বেহুলা, এত বিহ্বল চিত্তে স্বর্গে প্রবেশ করতে পারবে না। নিজেকে সংযত করো, সামনে এখনো অনেক বাধা, অনেক। সব বাধা কেটে যাবে, যেভাবেই হোক তেনার জীবন ফিরিয়ে আনবো। প্রহরী, পথ ছেড়ে দাও, আমি ভেতরে প্রবেশ করব। দাঁড়াও ধোপানি। দাঁড়াও ধোপানি, কোথায় চলেছ? ধৌত বস্ত্র এনেছি, দেবী পার্বতীকে দিতে যাব ভৃঙ্গি। অসম্ভব, সে উদ্দেশ্যে তুমি আসনি। আজ হঠাৎ এত প্রশ্ন কেন? আমি তো এখানে প্রত্যহ আসি। তোমার সঙ্গে ও কে? যেই হোক, আমার সঙ্গে কেউ আসতে পারে না? অবশ্যই পারে, কিন্তু কোনো জীবিত মানুষ স্বর্গলোকে প্রবেশ করতে পারে না। ফিরে যাও ধোপানি। ফিরে যাব? নয়তো কি স্বর্গলোক দূষিত করবে? জানো না, মর্তের জীবন্ত মানুষ স্বর্গে এলে স্বর্গলোক দূষিত হবে। কি ভেবেছে কে? কে ভেবেছে কে এরা? আমি শঙ্কর তনয়ানেতি, আমি স্বর্গে প্রবেশ করব, আর তাতে বাধা দেবে পিতার এক সামান্য অনুচর? আর এর কোনো প্রতিকার হবে না? আর কত অপমান সইব আমি? এই সব কিছুই দেবী পার্বতীর জন্য। অথচ আমিও তো দেবাধিদেবের সন্তান। যতদিন আমি ভেলায় ভাসবো ততদিন আমার কোনো খবর পাবে না। আমি কিছু নিদর্শন রেখে যাব, তার পানে চেয়ে থাকবেন, বুঝবেন আমি আমার পণ রাখতে পারলাম কিনা। পারবে মা, তুমি পারবে। তোমার এই সতী লক্ষ্মীর সাজ নিতে হবে না। আমি জানি তুমি আমার বাচ্চাকে ফিরে আনতে পারবে। সুসংবাদ মাতা, নেতি ধোপানি বেহুলাকে নিয়ে স্বর্গে প্রবেশ করতে গেছিল, তাকে স্বর্গদ্বারেই বাধা দেওয়া হয়েছে। তারা ফিরে গেছে। এত শীঘ্রই? হ্যাঁ মাতা, এই সামান্যক্ষণ পূর্বেই তারা ফিরে গেছে। আমি তোমার কার্যে সন্তুষ্ট হয়েছি ভৃঙ্গি, তবে হ্যাঁ, স্বর্গদ্বারের ওপর কড়া নজর রেখো। তারা আবার হয়তো স্বর্গে প্রবেশ করতে চেষ্টা করবে। যথা আজ্ঞা মাতা, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার নজর এড়িয়ে কোনো মর্তজীবী এই পবিত্র দেবলোকে প্রবেশ করতে পারবে না। প্রণাম মাতা। এবার তুমি কোন পথে দেবী হবে মনুষা? বেহুলা তো আর কোনো ক্রমে এই লোকে প্রবেশ করতে পারবে না। তাহলে কি তোমার দেবী হবার বাসনা স্বপ্নই থেকে যাবে?
মন্ত্রীমশাই, এই মহল আমি বিক্রয় করতে প্রস্তুত। কি বলছেন আপনি? এটা শুধু মহল নয়, আপনার পিতৃপুরুষের ভিটে। এমন কথা আপনি মুখেও আনবেন না চন্দ্রধর মশাই। মন্ত্রী মশাই, আপনি এমন প্রস্তাব করেন কি করে? যে গৃহে চন্দ্রধর মশাই পিতৃপুরুষরা কাটিয়ে গেছেন সেই গৃহ উনি বিক্রি করবেন কি করে? তা চন্দ্রধর মশাইয়ের সিদ্ধান্ত। আমি তো জোর করছি না। বেশ, তবে আজ আমি চলি। দাঁড়ান মন্ত্রীমশাই, যে যাই বলুক এই মহল আমি বিক্রয় করবই। এবার আপনি বলুন, এই মহলের জন্য কি মূল্য ধার্য করছেন? তা আলোচনা সাপেক্ষ। আগে আপনি মনস্থির করুন, সিদ্ধান্ত নিন এই গৃহ বিক্রয় করবেন কিনা, তারপর আলোচনায় বসব। আজ আমি চলি। ওই মন্ত্রীর প্রস্তাবে আপনি কেন রাজি হচ্ছেন চন্দ্রধর মশাই? আবার একটা ভুল। এতে কারো কোনো লাভ হবে না। তাছাড়া এই সংবাদ আপনি অন্ধরে দেবেন কি করে চন্দ্রধর মশাই? আপনারা এখন কাউকে কিছুই জানাবেন না। আগে আমি নিজে কথা বলবো, তারপর না হয়। আমি অনেক ভেবে দেখেছি, কোনো পথ খুঁজে পাইনি, কিন্তু এমন একজন আছে যে আমাদের পথ বলে দেবে। বেবলা, কি পথ? কোন পথে চলতে হবে? কি করতে হবে বলো?